গণভোটের প্রশ্ন যেটা ছিল সেটা কি আপনি পড়েছেন, পড়ে তারপর কি ভোটটা দিয়েছেন? হ্যাঁ, কি ছিল প্রশ্ন? প্রশ্নটা গণভোট হে বা না, কোনো যেটা আমার পছন্দ সেটা দিব কিনা সেটা আর কি। হ্যাঁ, আমার জীবনে একবার ভোট দেওয়া হয়েছে, তারপরে থেকে আর ভোট দেওয়া হয়নি। কোনো সমস্যা না, খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা সব ঠিক আছে, তো আমার মনে হয় কোনো সমস্যা হবে না। ভালো লাগছে, যদি এরপরে যদি দিতে পারি তাহলে আরো ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লাগছে, সবকিছু অনেক সুষ্ঠুভাবে চলতেছে। এইভাবে যদি আমাদের আগামীতে জাতীয় নির্বাচনের সবকিছু যদি এইভাবে হয়, আশা করি খুব সুন্দরভাবে সবকিছু হবে। সব মিলে আর কি ভোটের সিনটা খুব সুষ্ঠু হয়, আমরা সব ভালোভাবে সবকিছু করতে পারতেছি। একই দিনে দুইটা ভোট অনুষ্ঠিত হলে যা আসলে একটু সমস্যার সৃষ্টি হয়, তার কারণ যে প্রতীক যেটাতে ছিল সেটা কোনো সমস্যা নয়, কিন্তু যে গণভোট যেটা সেটাতে যে লেখাগুলা সেই লেখাগুলা আবার ছোট প্লাস এবং কি আছে সেগুলা পড়ার মতন সময় হয়নি, কারণ শুধু ওই নিচে বড় বড় করে হা এবং না দুইটা আছে। তো এই বিষয়টা যদি আগে থেকেই বিভিন্ন পত্রিকা, টিভিতে, চ্যানেলে, অনলাইনে যদি প্রচার করতে থাকে, তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে যে আমরা কি হাতে দেব না যে নাতে দেব। তো সুতরাং আশা করি ইলেকশন কমিশন এই ব্যাপারে একটু মানে সজাগ দৃষ্টি দিবেন, কারণ এখন আমি মনে করেন যে আমার যেটা সামনে পড়ছে আমি সেটা দিয়ে আসছি, কিন্তু ওই হানা ভোটটা আরো 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 প্রচার করার প্রয়োজন আছে। আর অন্য যেটা সেটা তো মনে করেন যে প্রতীকে পছন্দ করে সেই প্রতীকেই ভোট দিবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু মানে গণভোট যেটা সেই ব্যাপারে আরো প্রচারণা প্রয়োজন আছে বলে আমি মনে করি। এগুলো যে লেখাগুলো তো ছোট, যে এখন আমার এই বয়সে মানে সেগুলো পড়া আমার পক্ষে সম্ভব হয়নি। আর 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 দ্বিতীয় বিষয় যেটা, যে সেটা যে অ্যাকচুয়ালি আমার মানে ওনাদেরকে মানে জিজ্ঞাসা করা উচিত ছিল যে এখানে কি লেখা আছে বা কি আসবে আছে, যে সেটা আমি খেয়াল করিনি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই ভোটের ব্যাপারে আমাদেরকে আগে কোনো এই ব্যাপারে কোনো ইঙ্গিত বা কোনো ব্যাপারে অবগত করা হয় নাই। এটাও আর ওই যে হানা ভোটে ওইখানে অবশ্য হানা দেখা ওইভাবে, যেহেতু ভোট এখানে তো পড়াশোনার সময় নাই, জানি যে ভোট আসে প্রতীক দেখা বা দেখা ভোটে সিলমেরা ভোট দিতে হয়, এবং ওই যে ক্যান্ডিডেট যারা তাদের ব্যক্তিত্ব, তাদের কর্মপদ্ধতি, তাদের শিক্ষাগত যোগ্যতা, সমাজসেবক কিনা, কি আছে জীবনের শুরুতে শেষ পর্যন্ত তাদের কর্মকাহিনী, কিছুই জানি না। আমরা তো এমনি যেমন আছে অন্য যারা জাতীয় ইলেকশনে আসবে এমপি, তাদের জীবন বৃত্তান্ত সবকিছু আমরা জানি, কর্মপদ্ধতি, তারা কি করছে জীবনে, কোথায় চাকরি করছে, তাদের জীবনে কি। কিন্তু এইখানে যে হঠাৎ আমাদেরকে নিয়ে আসলে এইখানে 2টা ব্যালট দিছে, এইখানে হঠাৎ আমরা মনে করছি যে যাক একটা নমুনা
আমাদেরকে দেখানোর জন্য আপনারা এখানে আসছেন। এখানে কতটা বাস্তব ভিত্তি, কতটা কি, ওই ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা এখানে আমরা পাই নাই। কারণ এখানে হা না আসছে, তো আমি হয়তোবা হার পক্ষে বা নায়ের পক্ষে একটা ইয়া আছে আমার, আমি একটা ইয়া দিছি সিল। আবার ওই যে প্রতীক, ওই প্রতীক সম্পর্কে তো এখানে কিছুই জানি না, কোন প্রতীক, কোন ব্যক্তি, এবং ওই ব্যক্তির ব্যক্তিত্ব কি, ওই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা কি, ওই ব্যক্তির নাম দাম কি, গুণাগুণ কি, কিছুই জানি না। কি করব? তো একটা চিন্তা করে একটার মধ্যে সিল মারছি। না, এটা তো পড়ার ওইখানে ইয়া পাই নাই, সময় সুযোগ বলতে গেলে পাই নাই। জানি যে এটা একটা তড়িৎগতির ব্যাপার, এটা তাড়াতাড়ি এখানে ভোট সম্পন্ন করা, এখানে যে নির্বাচন করা, যে এটা কি হ্যাঁ না কোনটা কিভাবে এটা করতে হবে এটা জানি না। তবে আমরা শুনছি টিভিতে খবরে পাইছি যে হানা ভোটের ব্যাপারে সরকার আমাদেরকে এই ব্যাপারে অবহিত করবে, কি কি পয়েন্ট আছে, কি কি পয়েন্টের উপরে আমরা ইয়েস অথবা নো কোনটা দিব, এটা আমাদেরকে বিশদভাবে দেশের যে নাগরিকদেরকে বা ভোটারদেরকে এটা ব্যাপকভাবে জানাইবে সরকার। এটা সরকারের দায়িত্ব। কিন্তু এখানে আপনারা কি দায়িত্ব পালন করছেন? আমি তো আপনাদের কোনো ইয়ে পাই নাই। তখন আমি কি করবো? ভোট দিতে আসছি, লাইন আমার পিছনে লোক একজন দাঁড়ায় আছে সিল লইয়া, তো আমি কি ওইখানে বৈশা থেকে এইগুলি করবো, স্টাডি করবো? তো আমাদেরকে যদি ব্রিফিং দেয়, যেমন টিভিতে যদি আমাদেরকে জানায় অথবা পত্রপত্রিকার মধ্যে যদি জানায় যে এই 4টা থাকবে, পয়েন্ট থাকবে, এই পয়েন্ট থাকবে, এটার উপর আপনি কি মতামত দিয়েন ওই দিন জাতীয় নির্বাচনের দিন, তাইলে তো আমরা প্রিভিয়াসলি উই প্রিপারড আওয়ারসেলফ এবং আমরা সেইভাবে প্রস্তুত হয়ে এই ভোটটা দিব। কিন্তু আজকের যে বিষয়টা, সেটা আমরা সেই সুযোগ পাই নাই। আমার মনে আর কি, আমি পাইলে আমার জন্য ভালো হইতো।